আমাদের এই কুষ্টিয়া এলাকা প্রকৃতির আশীর্বাদ পুষ্ট একটা এলাকা। গড়াই নদী কুষ্টিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত এবং পদ্মাও কিন্তু কুষ্টিয়ার মাঝখান দিয়ে প্রবাহিত। কুষ্টিয়ার একটা অংশ পদ্মার ওপারেও আছে। এই গড়াই এবং পদ্মা কুষ্টিয়াকে প্রকৃতিগতভাবে আকর্ষণীয় করেছে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষের কাছে। তা আমরা যদি গড়াই এবং এই পদ্মাকে সঠিকভাবে একটা পরিকল্পনার মধ্যে আনি, এবং আমি এর আগেও বলেছি যে আমরা গড়ের দুই পাশ দিয়ে 3টা ব্রিজকে কানেক্ট করে আমরা যে রাস্তা করার 100 ফিট চড়া রাস্তা করার কথা বলছি, এবং শিলেদা ঘাটে যে ব্রিজের কথা বলছি পদ্মা নদীতে, এগুলো যদি আমরা করতে পারি, এবং এর আগে আমি যেটা বললাম যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্ক এবং জেলা পরিষদ পার্ক, এগুলো যদি আমরা সঠিকভাবে আমরা আধুনিকায়ন করতে পারি, এবং কুষ্টিয়ার রাস্তাঘাট যেটা আমি বলেছি যে আমরা 4 লেন করবো, কুষ্টিয়া রাজবাড়ি, কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, তাহলে এই কুষ্টিয়া এলাকা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম পর্যটন এলাকায় পরিণত হবে। আর ইতিমধ্যে যেটা আমরা বলেছি যে কুষ্টিয়ার আমরা প্রতিটি এলাকাকে, প্রতিটি রাস্তাঘাটকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি এবং সবুজায়নের কাজ করছি। এই পরিষ্কার পরিচ্ছন্নতা, সবুজায়ন, এই অবকাঠামো উন্নয়ন, এই নদীর ধারের ব্রিজ এবং নদীর ধারের এই 100 ফিট চড়া রাস্তা এবং পদ্মা নদীতে ব্রিজ, এই সব কিছু মিলিয়ে কুষ্টিয়া এলাকা একটা অন্যতম পর্যটন এলাকায় পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। উন্নয়নে দরকার জাকির হোসেন সরকার, উন্নয়নে দরকার জাকির হোসেন সরকার। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।